তাহলে এবারও হলো না। আরসিবি 2024 আইপিএল থেকে বিদায় নিল এবং এই মুহূর্তে আপনারা যদি সবচেয়ে সুখী মানুষ খুঁজছেন তাহলে দেখুন চেন্নাই সুপার কিংস এর এবং মহেন্দ্র সিং ধোনির ভক্তদের। কেননা আরসিবি নকআউট ম্যাচে রাজস্থান রয়্যালস এর কাছে 4 উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছে এবং 2024 আইপিএল থেকে বিদায় নিয়েছে। 17তম সিজন শেষ হতে চলেছে, আমরা আরো একটা চ্যাম্পিয়ন পেতে চলেছি, কিন্তু আরসিবি এবারও হলো না। আরো অপেক্ষা করতে হবে, আরো দেখা যাক যে কত বছর অপেক্ষা করতে হয় চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আরসিবি ভক্তদের কথায় আছে, একবার না পারিলে দেখো শতবার। সবে তো কতটা সিজন হয়েছে, দেখা যাক আরসিবি কবে চ্যাম্পিয়ন হয়। যদিও বিরাট কোহলির জন্য খারাপ লাগছে যে বিরাট কোহলি চ্যাম্পিয়ন হতে চায়, আইপিএল ট্রফি জিততে চায়, কিন্তু কিছু করার নেই। 172 রান করেছিল এবং সহজেই বলা যায় যে রান চেস করেছে এবং 4 উইকেটের ব্যবধানে ম্যাচে জয়লাভ করেছে রাজস্থান রয়্যালস। ফাফ ডু প্লেসি ম্যাচের শেষে স্বীকার করেছেন যে 180 প্লাস ইনিংস করা উচিত ছিল, কেননা ডিউ একটা ফ্যাক্টর ছিল। বিরাট কোহলিরা এই ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারেনি, না ব্যাটসম্যানরা ভালো পারফরমেন্স করেছে না বলাররা করেছে। আপনি ব্যাটসম্যানদের দিকে দেখুন, কোনো ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেনি। সর্বোচ্চ 34 রান করেছে এবং বিরাট কোহলি করেছেন 33। এবং শেষের দিকে আপনি যদি দেখেন দিনেশ কার্তিক যদি একটা ফিনিশ করতে পারতো তাহলে হয়তো 180 প্লাস হতে পারতো, কিন্তু না। এই ম্যাচে 172 রান করেছে। তার জবাবে রাজস্থান রয়্যালস এর ব্যাটিং লাইন আপে ওপেনিং এ একটা চিন্তা ছিল যে জস বাটলার নেই, কি হবে, কিন্তু 45 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন কিন্তু জসপাল। এবং তারপর মিডল অর্ডারে ম্যাচের 15 থেকে 16তম ওভার পর্যন্ত কিন্তু ম্যাচে ফাইট পর্যন্ত করছিল আরসিবি এবং আমাদের মনে হচ্ছিল যে ম্যাচ হয়তো শেষ ওভার পর্যন্ত লড়াই হবে, কিন্তু না। 16তম ওভারে ম্যাচটা পাল্টে গেল। ম্যাচের টার্নিং পয়েন্ট বলা যেতে পারে যায়, কেননা ক্যামেরন গিল নিজের স্পেলের শেষ ওভারটা বোলিং করতে এলেন। 16তম ওভারে তিনি 17 রান দিলেন এবং সেখানেই ম্যাচটা ফিনিশ হয়ে গেল কার্যত বলা যেতেই পারে। এবং সিমরান হেটমায়ার এবং রিয়ান পারাগের জুটি কার্যত এই ম্যাচ থেকে ফিনিশ করে দিয়েছে এবং আরসিবির হাত থেকে ছিনিয়ে নিয়েছে। রিয়ান পারাগের দুর্দান্ত 36 রানের ইনিংস এবং সিমরান হেটমায়ারের 26 রানের এই ইনিংস, এবং যেভাবে এই দুজন ব্যাটসম্যান ব্যাটিং করেছে এবং আরসিবির হাত থেকে ম্যাচটা বেরিয়ে গেছে এবং সহজেই কিন্তু 4 উইকেটের ব্যবধানে ম্যাচে জয়লাভ করেছে রাজস্থান রয়্যালস। এবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস। এবং ফাইনালে তাহলে কলকাতার প্রতিপক্ষ কে হবে, কি মনে হচ্ছে আপনাদের? কলকাতা, রাজস্থান রয়্যালস, নাকি আমরা দেখতে পারবো কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের লড়াই 2024 আইপিএল এর ফাইনালে? অবশ্যই আপনারা মতামত জানাবেন যে কলকাতার সাথে কোন প্রতিপক্ষকে চাইছেন আপনারা ফাইনালে, রাজস্থান রয়্যালস নাকি সানরাইজার্স হায়দ্রাবাদকে? অবশ্যই মতামত জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সকলকেই।